ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের বিরুদ্ধে কয়েক দফায় পরিচালিত হামলা অত্যন্ত সফল হয়েছে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে এএফপি। নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের শুরুতে এটা ছিল প্রথম পর্যায়ের হামলা। আমরা প্রাথমিক হামলা চালিয়েছি, যা খুবই সফল হয়েছে এবং ঈশ্বরের সহায়তায় আমরা আরো অনেক কিছু অর্জন করব। এক ভিডিও বার্তায় ইসরায়েলি নেতা এসব কথা বলেন। এর আগে তিনি জানিয়েছেন, অনেকদিন ধরে ইরানের বিরুদ্ধে হামলা চলতে পারে। এদিকে ইসরায়েলকে এ হামলার জন্য শাস্তি দেবেন বলে হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে খামেনি বলেন, এই অপরাধের মাধ্যমে ইসরায়েলের জায়নবাদী শাসকরা নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক নিয়তি নিশ্চিত করেছে এবং নিশ্চিতভাবেই তাদেরকে এই পরিণাম দেওয়া হবে। তেহরান ও অন্যান্য শহরে ইসরায়েলি হামলায় কয়েক ঘন্টা পর খামেনি তার বক্তব্যে বলেন, জায়নবাদী শাসকদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ সকালে বড় আকারের বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির দাবি, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এ হামলা চালানো হয়েছে। এ হামলায় আহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। অনেক বেসামরিক মানুষের তথ্য জানা গেছে। ইরানের গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বেশ কয়েকটি অবস্থানে বিস্ফোরণের তথ্য দিয়েছেন, যার মধ্যে তেহরানের মূল ইউরেনিয়াম পরিশোধন কেন্দ্রও অন্তর্ভুক্ত। আগে রেকর্ড করে রাখা ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমরা ইসরায়েলের ইতিহাসের এক ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছি। তিনি বলেন, পরমাণু অস্ত্র তৈরিতে নিয়োজিত ইরানের বিজ্ঞানী দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নাতাঞ্জ ইউরেনিয়াম পরিশোধনাগার লক্ষ্য করে রাইজিং লায়ন নামে এই অভিযান শুরু হয়েছে।